ও নারী, আমি একদিন বরিশাল যাচ্ছিলাম মাহফিল করার জন্য। আপনাদের এলাকায় তখন আমি এত পরিচিত না। আমার স্টুডেন্ট লাইফ থেকে 2008-এ কামিল শেষ করেছি। আমি 2008-এর ব্যাচ। তার মানে আজকের কথা না, কামিল বহু আগে শেষ করেছি। ওয়াজ করি আমি ফাজিল শ্রেণী থেকে। যখন ফাজিলে পড়ি তখন আমি ওয়াজ করি খুব মনোযোগ দিয়ে। আমার ক্লাসের উস্তাদ যারা ছিলেন তারা বাংলাদেশের অন্যতম ফার্স্ট ক্লাস পাস। প্রত্যেক শ্রেণীতে এরকম 3-4 জন উস্তাদ আমি পেয়েছিলাম। আর আরেকজনের কাছে বুখারী শরীফ পড়তাম, তিনি 40 বছর ধরে বুখারী পড়িয়েছেন, বড় মুহাদ্দিস বলতাম। জীবনে কোনোদিন জুব্বাস আয়রন করে হুজুর পরে নাই। একদিন আমি বললাম, হুজুর আপনি জুব্বাটা খুলে দেন, আমি ধুয়ে পরিষ্কার করে আয়রন করে এনে দিব। শুধু একটা জবাব দিয়ে বললো, বাবা কতদিন আর বাঁচবো, কি দরকার আছে। খুব তাকওয়াশীল লোক ছিল। এই জন্য উস্তাদ যেমন হয় ছাত্র তেমন হয়। উস্তাদ বেয়াদব বলে ছাত্র বেয়াদব হয়। যাতা তাতা আলাতা খেতা, যাতা তাতা আলাতা খেতা। শয়তানের খালা না, হ্যাঁ অশান্তি বানিয়ে দেওয়ার লেগেছে। এটা শয়তান, এটা সকল করবে নি। ক্লিক বাস, কি বাস? আপনি বিয়ে করে আনছেন, নতুন বউ, একটা মেয়ে নতুন সংসারে আসছে, নতুন ফ্যামিলিতে তাকে কিছু সময় লাগবে, অন্তত 1 থেকে 6 মাস লাগবে ম্যাচিং হইতে। কারণ আপনি যখন আমার দাওয়াত করে আপনার বাড়িতে আসবো, তখন দেখবেন আমার কাছে যতই আপনি আমার মহব্বত করেন কিন্তু আনইজি ফিল লাগে। আমার নিজের ঘরে ঘুমাইলে মনে হয় যে বিরাট বড় বড় শ্বাস নিচ্ছি। আমি যত পৃথিবীর যত জায়গায় যাই, আমার গ্রামে যাওয়ার সাথে সাথে আমার নিঃশ্বাস পরিবর্তন হয়ে যায়। আমার কাছে মজা লাগে, শান্তি লাগে, কারণ ওখানে থাকতে 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 আমি অভ্যস্ত। একটা নতুন জায়গায় মেয়েটা আসলো, আপনার কাজ কি? আমার দেশের অনেক শাশুড়িরা বুঝে না, তারাও অনেক সময় দুর্ব্যবহার করে বসে। তার উচিত হলো তাকে, এই মেয়েটাকে নিজের সন্তানের মতো ভেবে তার সংসারের জিনিসপত্র তাকে খুঁটিনুটি আস্তে আস্তে বুঝাই দেওয়া। তাড়াহুড়া করা যাবে না, তাকে দিয়ে কাজের প্রেশার দেওয়া যাবে না, তাকে দিয়ে বিভিন্ন জটিল কঠিন কাজের কোনো প্রেশার দেওয়া যাবে না। তার সাথে নম্র ভদ্র সুন্দর কথা বলতে হবে। সংসারের যাবতীয় জিনিস তার সাথে ফ্রি হইতে হবে। তার সাথে কথাবার্তা বলে উঠা বসা দিয়ে, লেনদেন দিয়ে, ভালোবাসা দিয়ে সুসম্পর্ক করতে হবে। এটার নাম হচ্ছে সংসার। আমার দেশের কত সকল করবেডি আছে। ধরেন মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে অসুস্থতা আসতে পারে, তখন ওই আমার দেশের কিছু পান খাওয়া বেডি আছে, এই খালি গ্রাম বইরে পান খায় আর খালি গ্রাম বইরে ওই নেটা বাদায় বেড়ায়। এটার নাম ক্লিক বাস বেডি, শয়তানের খালা। আছে না এরকম? এই শয়তানের খালা করে কি, এই পাশ থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে ওই পাড়া যায় জসিমের বাড়ি গেছে, যায় দেখে জসিমের মা রান্না করতেছে। মাটা খুব ভদ্র। এখন ওই বেডি কয়, জসিমের মা কি করো? রান্না করতেছি। তোমার বউ কো? জসিমে না বিয়ে করছে? কহ করছে। তো বউ কো? একটু অসুস্থ, একটু বিছনায় শুয়ে রয়েছে। বেডি মেয়েটা অসুস্থ, শাশুড়ি কিন্তু খুব ভালো, মেয়েটা অসুস্থ, একটু বিশ্রাম করছো। তো আমি বলছি, বৌমা তুমি বিশ্রাম করো, আমি একটু রান্না বান্না সেরে দিতেছি, তোমার সাহায্য করতেছি। দেখেন বেডি শয়তান করতে পারে। কম কি, জসিম বিয়ে করে আনছো, তুমি রান্না করে খাওয়ার লাগে। কথা খারাপ করছি? শয়তানের খালা, শয়তানের শয়তানের এই বেডিরা এলাকা এলাকায় ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় অশান্তি বাঁধায়। এটার নাম সকল করবেডি। এগুলির গ্রাম থেকে বাইরে খেদানোর দরকার, কি তাড়ানোর দরকার, কথা কন না কা। এই সংসারে সংসারে অশান্তি বাঁধায় বেরো, সাবধান। এগুলির বাড়ি প্রশ্রয় দিবেন। দেখছেন নি দরদ কি কয়ে বলছে, তুমি পুরা বিয়ে করে আছো, রান্না করে খাওয়া লাগে।
দেখছেন কি ফুল আর বউল একজনে দরদ উঠলে মার চাইতে মাসির দরদ বেশি। শয়তান এগুলো কি শয়তান। আল্লাহ বলেন ইন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটা তোমাদের প্রকাশ্য দুশমন। এই জন্য আপনারা বিয়ে করে আনেন অথবা ছেলে মেয়েদেরকে বিয়ে দেন, অন্তত 6 মাস পর্যন্ত ফ্যামিলির ভিতরে ম্যাচিং হতে সময় দিবেন। আমি আমার মাদেরকে বলে যাব, যারা শাশুড়ি হবেন, যারা শ্বশুর হবেন, শুনে রাখবেন এই মেয়েটা কারো মেয়ে ছিল, কারো আদরের কন্যা। আমি যেমন আমার মেয়েদেরকে অত্যন্ত বেশি পরিমাণে মহাব্বত করি, আমার মেয়েরা আমাদেরকে মহাব্বত করে। প্রত্যেক সন্তানই বাবা মাকে মহাব্বত করে, ভাই বোনের সম্পর্ক থাকে, আত্মীয় স্বজনদের মধ্যে সে থাকে। অন্তত 20টা বছর একটা ফ্যামিলির মধ্যে কাটাইছে, এখন নতুন করে আপনার ফ্যামিলিতে আসার পরে ম্যাচিং হওয়ার জন্য অন্তত 6 মাস পর্যন্ত আপনি তাকে সময় দিতে হবে। তার আগে যদি উৎপাত শুরু করে দেন, তখন এই সারাসারি কারাকারি মারামারি লাথালাতি কিলেকিলি ফাটাফাটি মামলা হামলা কোর্ট কাছারি শুরু হয়ে যায়। এগুলি করবেন না, শয়তান কিন্তু চায় তালাক হয়ে যাক। আল্লাহ নবী বলেন উম্মতকে কিয়ামতের মধ্যে আলামতের একটা আলামত হলো কিয়ামতের পূর্ব সময় তালাকের সংখ্যা বেড়ে যাবে। আপনি আদালতে চলে যান, হবিগঞ্জের আদালতে, মৌলভীবাজারের আদালতে যায় দেখবেন খালি নারী নির্যাতনের মামলা আর শুধু তালাক সংক্রান্ত মামলা, হাজার হাজার মামলা। এই মামলা থেকে হুজুর, আলেম, জালেম, ইমাম, মুসল্লি, একবারে চোর বাটপার, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ কেউ বাদ যায় না, সব এই মামলার আসামি হয়ে গেছে। কারণ কি, এইগুলি আমাদের সমাজ অনেকই ছেলেপেলেরা বুঝে না। এগুলি আমাদের ওয়াজের পাঠ করা উচিত, এগুলি পাঠ করা উচিত, বুঝতে পারছেন? এই আমাদের এগুলি বুঝতে হবে। আল্লাহ রসুল ফাতেমার জন্য, মেয়েদের জন্য কাজের মেয়ে নির্বাচন করে দিতেন, যাতে ফ্যামিলির ভিতরে কষ্ট না হয়, বুঝতে পারছেন? এগুলি আমাদের ওয়াজের একটা পার্ট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। খালি একঘমি বৌমাদেরকে দোষ দিলে হবে না। আমাদের সামাজিকতা, পারিপার্শ্বিকতা, আশেপাশের কিছু দুষ্ট মানুষের জন্য সংসারে অশান্তি সৃষ্টি হয়। আল্লাহ এই সমস্ত দুষ্ট শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। 1:45 বাজে রাত, চলবে না, আর বেশিক্ষণ চালাবো না। হ্যাঁ, নামাজ তো যা করার করে ফেলছি। এখন লাস্ট একটা ঘটনা শোনাই দিয়ে যাব। একবারে গুতাগুতি গুতাগুতি, জোরে খাবলা, জোরে গুতাগুতি। ফরজি স্টেজে নামাজ দেবে, ওরে বাপরে গুতাগুতি। আর তারাবির নামাজ পড়তে গেলে যে পোলাপান কি শুরু করে, একটা ধুম একটা ধুম একটা ধুম, সেজদার মধ্যে ফিরে ভীষণ দিক দিয়ে একটা খামচি মারে। দুষ্ট কি নামাজে দাঁড়াইছে, পিটাপিটি চলতেছে। এই নামাজ হবে না। আবার অনেকে আছে নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইমাম সাহেব সূরা ধরছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটাই মনে মনে চিন্তা করে, আল্লাহ জুতা নিচতলায় রাখছিলাম, আমি 3 তলায়, জুতা আছে না গেছে নাই জানে। এরকম নামাজ আছে না? মসজিদের জুতা চুরি। যে দেশে মসজিদে জুতা চুরি হয়, সে দেশে আপনার মেয়ে, আপনার বোন, আপনার আত্মীয়, আপনার স্ত্রীকে বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিবেন, নিরাপত্তার চিন্তা করা যাবে না। কথা কন নাকি, ঠিক কিনা? মসজিদে জুতা চুরি, মাহফিলেও জুতা চুরি। আমার মনে আছে, আমি তখন ওয়াজ করি 30 টাকা পাইতাম। আজকের কথা না, 500 টাকা পেলে বিরাট খুশি হইতাম। ওরে বাপরে বাপ, 500 টাকা!
কত বছর আগে? তখন 2006, 5, এখন কত চলে? 24। তাহলে কত বছর এলো? 18 বছর আগে ওয়াজ করে 30 টাকা হয়েছে। আবার অনেকেই কইছে হুজুর জান গে পরে দেখা করবানি, আর দেখা হয়েছে না, বিদায় করে দিচ্ছে। আমার মনে আছে আমার ফরিদপুরের রাজবাড়ি একজন ওয়াজে দিত, নিয়ে টাকা অর্ধেক পকেটে থিয়ে দিত, আর আমাকে দিয়ে হুজুর জান গে। পরে দেখি বেটা ল্যাংড়া হয়ে গেছে আমার। হ্যাঁ, আল্লাহর কসম করে বলতেছি, পরে ল্যাংড়া হয়ে হুজুর মাফ করে দিয়ে। এই মাহফিল সাক্ষী। আমি পরে চিন্তা করি আল্লাহ তোমার বিচার এরকম, হুজুর মাফ করে দিয়ে। পাবলিকের কাছে ঠিক টাকা আছে, টাকাই না আমরা 500 টাকা দিয়ে হুজুর জানি 1500 2000 টাকা করে হাত 500 টাকা দিয়ে কমিটি বেশি পারেন নাই, কোন রকম কষ্ট করে 500 টাকা আনছি, আর আমি এই 50 টাকা দিলাম, আমি চা খাই। কুতুর বাটপা আমরা টেহার ভিতরে ভাগ বসাই দিছি, সিটারে সিটারে দেশ কিছু বুড়ি রে পায়। হাই হাই হাই, আমার এই দুঃখ এখন যায় না। এই অনেকে কইছে জানগে, আবার অনেকে কইছে বিকাশের দিবেন, আর জীবনে পাইছি, আর বিকাশ আসে না। আচ্ছা যাক গেছে, যেটা চলে গেছে চলে গেছে। তো ওই সময় অনেক কষ্ট করিয়ে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে একজোড়া জুতা কিনছিলাম। বুঝতেই তো পারছেন, একলো স্টুডেন্ট, তারপর অনেক কষ্টের টাকা 50 টাকা 100 টাকা জুগাইয়া মেলা দিন ওয়াজ করিয়ে 1600 টাকা একজোড়া জুতা কিনছি। তো তখন তো বিয়ে থা করি নেই, বিয়ে শাদী করি নেই, ইয়াং বয়স, চেহারা মেয়েরা বালা, একটু জুতা পরে বাপ বুদ্ধি আইসি। যা সত্যি তাই করতেছি, মিশা কথা পেলাম নেই। আমরা হুজুরা নিষ্পাপ না। কি কথা কইতে, জীবনে বহু মানুষের বড়ই গাছের শেষ করে দিচ্ছি। তো যাই হোক, এই বাপ বুপ দিয়ে স্টেজ আইসে ওয়াজ নসিহত করিয়ে নামে দেখি আমার জুতাই নাই। এই যে কইলাম মাইকটা ধরে তোকে আল্লাহর দুহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা। আল্লাহর কসম আর জুতা তো দিলই না। পরে এক বছর লিখা হুজুর আমার ওই এক জোড়া সিরা প্লাস্টিকের স্যান্ডেল আছে, নিয়ে চলে যায়। আগে দেন খালি পায়ে যাওয়ার চাইতে সিরাটা নিয়ে যায়। এরপরে তো কানে ধরে তওবা করছি, জীবনে আর দামি জুতা পরে মাহফিলে যাইতাম না। পরে আমি 80 টাকা 100 টাকা 120 টাকার জুতা পরে আসতাম। আমি যে আজকে যে জুতা পরেছি এটার দামও মাত্র 750 টাকা। হ্যাঁ 900 টাকা দেখেছি। এইটা তো পাত থেকে খুলি না, যদি চলে নিয়ে যায় শীতের দিন বিরাট বিপদে পড়বে। আমি জীবনে হুজুর সবাই চিন্তা করে হুজুরের গাড়িওয়ালা, দামি গাড়ি, পোশাক বলা, চেহারা বলা, জুতা কালাকে। আজকে হাকিকত বলে দিয়ে গেলাম, এই চোরে কাম করে আমার জীবনে তোর এক শিক্ষা দিয়ে দিচ্ছে। মা বিলেও জুতা চুরি, আহা কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। বিরাট বড় বিপদে আছি আমরা, কানেও আর শোনাবো। কষ্ট হইতেছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। এ কিন্তু 15 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট চলবে। বন্ধুগণ আমার, ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা। সালাম দিলেন, সালাম দিয়ে সুন্দর করে বসে আছেন। তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি নামাজ শেষ করার পরে সালাম দিয়ে বললেন, হুজুর কে আপনি, পরিচয় কি? বলে আমার পরিচয় মালিক ইবনে দিনার আল ইরাকি। ওনার বাড়ি ইরাকের বসরাতে ছিল। উনি অনেক বড় জাঙ্গে জাহিদ আবেদ আল্লাহর ওলি ছিলেন। ইতর একবারে নিম্নতম ছোট লোক। ছি ছি,
নিম্নতম ছোট লোক, একবারে নিম্নতম ছোট লোক। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু চলবে 10 মিনিট। হ্যাঁ না 10 মিনিট পর একটু জিকির দেব। জিকিরটা দিলে শরীরটা গরম হবে। কারণ হলো শুনে যান, এই যে চা খাইতেছি এটা হলো দেহের খোরাক, আর জিকির যেটা দিব এটা হলো আত্মার খোরাক। কি কথা কর না কেন? হবে হবে ইনশাল্লাহ। একটু বসেন, রাত তো বেশি, সময় কম। ওই সাংবাদিক আজাদ ভাইয়ের কাছে ওরা গেল, বললাম টাইম নাই, মাহফিলটা সাইডে দিয়ে আসতে হবে। তারপর ওইটা একটু বুস্টুস দিয়ে আর খুচরির কাছে দিয়ে বাউটাও দিয়ে এরপরে চলে আসলাম। কিন্তু আইসে রাস্তায় লাগছে কেরিবিরি, নাহলে এতক্ষণ ওয়াজ আমার 1 ঘন্টা হয়ে যায়। যাক অসুবিধা নাই, এটার নাম তাকদীর। ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামী সময় কপালে কি আছে আমাদের আমরা কেউ জানি না। কি কথা কর না কেন? আমার সারো আল্লাহর জিকির করো, পাইলে পাইতে পারো খুদারি। ঠিক কিনা? কপালে কি আছে আমরা জানি, তাহলে আমার বলে কিছু আছে? সব কার? চলে বলেন কার? সর্বোচ্চ দাম কত? 18 টাকা। 5 টাকা 18 টাকা। একজনে যদি একটা বিড়ি খায়, একজনে জিজ্ঞেলাম ভাই বিড়ি কতটা লাগে? কয় হুজুর 60টা লাগে। আমি বললাম জিন না মানুষকে যা কান বিড়ি খাইতেই হবে। আমি কি খান অসুবিধা নাই, খাইতে খাইতে মরে যান তাও অসুবিধা নাই। প্রত্যেক দিন যদি কেউ একটা করে বিড়ি খায়, এইভাবে প্রত্যেক দিন 10টা বিড়ি খাইলে অন্তত 50 টাকা তার বিড়ির পিছনে খরচ হয়। 10 টাকা করে খাইলে 100 টাকা খরচা হয়। মাসে চলে গেল 3000 টাকা। এই 3000 টাকা আপনাকে জান্নাতে নেবে না, এই 3,000 টাকা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিন্তু এগিয়ে যদি বলেন বাইরে মসজিদের জন্য তুমি মাসে 500 টাকা দাও, 500 টাকা দিতে চাই না, কেশিয়ারের জুতা শেষ হয়ে যায়। 500 টাকা উড়াইতে উড়াইতে কথা কন্যাকা, ঠিক কিনা? এরা আবার ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে মরে গেলে 80টা হুর নিব। শয়তানে হাসে ঘুরে, চাচা কাজ হবে না। তুমি ইমাম সাহেবরে ঠকাইয়া জান্নাতে যাবার চাও, কাজ হবে না। ইমামরে ঠকাইয়া আল্লাহর ঘর মসজিদের সাথে বাহানা করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কন্যাকে, ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলেন তোমরা হালাল খাও, তাইয়ে পবিত্র জিনিস তোমরা খাও। আমার দেশের নারী সমাজ ওই শুধু ফুচকা টুচকাই চটপটির দোকানে দৌড় পারে। বলে হুজুর এত কড়া ভাষায় বলছেন কেন? 40 বছর ধরে একটা বাবা মা পরিশ্রম করে সন্তানের পিছনে, 40 বছর, 1-2 দিন না, 40 বছর পরিশ্রম করে। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। 40 বছর বাবা মা পরিশ্রম করে। আমার দেশের অনেক নারী আছে, আল্লাহ আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দাও। অনেক বোনেরা মন খারাপ করবেন না, আমি হক হালাল কথা ডাইরেক্ট অ্যাকশন মারি। মহিলারা আছে প্রজেক্টে ওয়াজ শুনতেছে? বাপরে বাপ, তোমার কাছে আচ্ছা এটা লাগতো না, বেডিকে আজকে ওয়াশ করে দিয়ে যাই। যদিও আমার বাড়িওয়ালি বলে দিছে মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার খাওয়ান বন্ধ। আমি জ্বালাত আছি, কথা খুব হিসেবে করতে বলে দিছে বেডিকের বিরুদ্ধে যদি ওয়াজ করো তো রান্না বান্না বন্ধ। কিন্তু আমারে ঘরের থেকে 12 নম্বর বিপদ সিগন্যাল দিয়ে দিচ্ছে আমার বাড়িওয়ালা। একে না বেডিকের বিরুদ্ধে ওয়াজ করতাম না,
তোমরা একবারে খুব বালা, খুব বলি আল্লাহ, কোনো দোষ নাই, খুব ফ্রেশ। সব দোষ আমরা বেড়া মানুষ এমন দোষ করছি যে তোমরা বিয়ে করি ভুলটা হইছে। নিম তিতা, তেঁতুল তিতা, তিতা পানের জ্বর, তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। দাদা এই ওয়াজের পরে বাইরে থাকতে পারবো কিনা আল্লাহ জানে, কি হয় কপালে। এ নারী সমাজ, একজন বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা 40টা বছর ধরে সংসার সাজায়। আমাদের সে অসুবিধা, উস্তাদ বিড়িটা নেয়, ছাত্র বিড়িটা নেয়, উস্তাদও খারায় মতে, ছাত্রও খারায় মতে। কথা খারাপ খুশি ভাই, ডোন্ট মাইন্ড, মনে কিছু নেই। শীত বাড়তাছে, আল্লাহ আরো বেশি করে শীত দেও। দেখি আজকে কারা থাকে কারা চলে যায়। উড়ে সর্বনাশ, ওই বিশ্ব বাহিনীও আছে। আই সর্বনাশ, আল্লাহ। আপনাদের সিলেট অঞ্চলের একটা গুণবালা, যুবকরা মাহফিলে বসে আর ছেলেরা বাচ্চারা মাহফিলে বসে, আর আমাদের দক্ষিণ অঞ্চলে এই পোলাপান খালি বিড়ি টাইনে বেড়ায়। এটা বিরাট বড় কষ্ট। আমি দুঃখে আমার অঞ্চলে আমি মাহফিল গেলে ধুর এই জাতি দিয়ে কি আর শোনা, বুড়া মানুষ বসে থাকি, বুড়ারা পোলাপান খালি বিড়ি টেনে বেড়াইতেছে। দুঃখে আমি আমার এলাকায় দাওয়াত দিলাম, যা দাওয়াত মাহফিল করতাম না। কারণ ঢাকার থেকে আপনাদের নবীগঞ্জ কম না কিন্তু ছিলেন। আর আমার ফরিদপুর যাইতে আমার মাত্র 1 ঘন্টা টাইম লাগবে বাসার থেকে। এশার নামাজ পড়ে বাসার থেকে খাইও যদি মাহফিলে যায়, তো 10টার সময় একবারে সুন্দর মতো মাহফিল করে আসতে পারে। তাও আমি নিই, যা মাহফিল নিতাম, মজা লাগে না। কারণ ওয়াজের একটা স্বাদ আছে, ওয়াজের কিন্তু একটা মজা আছে। ওয়াজের মজা হলো শ্রোতা। জান্নাতের বাগানের ফুল হলো আপনারা, কেন বাগান সাজানো হয়েছে, ফুল কিন্তু শ্রোতা। শ্রোতার মতো শ্রোতা না হলে ওয়াজ করে মজা নাই। এই যে রাত এখন 1:30 বেজে আসতেছে, তারপরেও আপনারা তাবারক সারা যান বসে, মানে চলে যান নাই, বসে রয়েছেন। এর অর্থ হলো অনেকেই বলে যে আমরা সুন্নিরা সিন্নির লেগে পাগল। তার মানে বোঝা গেল আমরা সিন্নির পাগল না, আমরাই অরিজিনাল আল্লাহ রসুলের পাগল। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আরে চিনি ছাড়া চা খাওয়াইস, এত রাত্রে চিনি খাইলে আমি চিনির বিরুদ্ধে লাগছি। যা চিনি খাবো না, চিনি খাবো না, আমি নিয়ত করছি। যা পড়ে গেল। আর যে শীত করছে, চা আছে একটু বেশি। চলবে 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 চলবে। আরে ও তো পরে, এই রাত্রে এই ওয়াজ চলে না, ও ওয়াজ হলো এশকের ওয়াজ। এটার লাগে মজলিস লাগে। এখন একটু আনন্দ হাসাহাসি না হইলে বই তো না, বিচ্ছু বাহিনী যাইব না। এরা ও তো প্রেম টেম বুঝে। প্রেমের ওয়াজ হচ্ছে এটা রিল্যাক্সে নিরিবিলি প্রথম রাতের ওয়াজ। তারপরে দেখি লাস্ট পর্যন্ত কদ্দূর যায়, যদি সুবিধা মনে হয় তাহলে একটু ধাক্কা দিয়ে দেব, আর যদি সুবিধা না হয় তাহলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? না, এগুলি সমাজের রন্ধে সার পোকা, এই উই পোকা আছে। এই উই পোকা সার পোকাকে দাফন করতে হবে আমাদেরকে। কথা কন না? সামাজিক ব্যাধি প্রত্যেক জেলাতে বৃদ্ধাশ্রম হয়েছে। আরে 100% মুসলিমের দেশে বৃদ্ধাশ্রম কিসের? যেই বাপ মাকে সন্তান খাবার দিবে না, সরকারের উচিত ওকে একবারে ধরে নিয়ে অন্তত 10 দিন রিমান্ডে রাখা। প্রশাসনের উচিত ধরে নিয়ে রিমান্ডে দিয়ে দিবে, 10 দিনের রিমান্ড।
কোনো কথা না, একবারে বাটাম চালান দিবে। বাটাম চালান বুঝছেন? আমাদের ফরিদপুরে লাঠি চালান দিবে। ওর পাপ থেকে মাথা পর্যন্ত এমন চালান দিতে হবে, এক চালানেও বুঝে যাবে। ওর মতো আরো 10 জনকে চালান দিয়ে দিলে আমার দেশে সব সোজা হয়ে যাবে। এগুলি সামাজিক ব্যাধি ভাই, আপনার বুঝাইতে পারবো না। এগুলো ব্যাধি। অনেকে নিভৃতে নির্জনে কাঁদে। আমি তো খতিব, অনেক মুসল্লি এসে নীরবে এসে বলল, হুজুর একটু এই বিষয়ে ওয়াজ করে। কারণ কি? বলতেছে বলা যায় না, বলতেছে বলা যায় না, কষ্টের জন্য বলতেছি, একটু নসিহত করো। এই জন্য প্রত্যেক জুমাতে বলছি একবারে পাঠান চালান দিতে। বলছি ঢাকাতে আপনার আমাদের এলাকার যে প্রশাসন যারা আছে, মুরব্বী যারা আছে, বিচার সালিশ করে কোনো কথা হবে না। সবসময় ওয়াজে হেদায়েত হবে না, বাটাম চালানো হেদায়েত হয়। পিতামাতা বৃদ্ধকালে যারা নীরব নির্যাতনের শিকার হয়, কোনো কথা হবে না। এদেরকে প্রশাসনে ধরে নিয়ে একবার রিমান্ড করে দিয়ে কায়দা মতো কঠিনভাবে আইনের শক্তভাবে আওতার ভিতরে নিয়ে আসা। কথা কর না, ঠিক কিনা? এগুলি অন্যায়। আমার সেই স্মৃতিগুলি এখন আমি ভুলতে পারি না। আমি সেদিন আফসোস করলাম, হায় আল্লাহ, একজন শিক্ষিত মানুষ, একজন টিচার, কত ছাত্র তার মানুষ হয়ে গেছে। সে আফসোস করলো, চোখের কোনায় পানি দেখে আমি স্থির থাকতে পারি। বলতেছে কি, এইরকম হয়ে গেল সমাজ আজকে। আমার দেশের মানুষ এইরকম হয়ে গেল। কুত্তার ওয়াজ করতেছিলাম, কুত্তার কাছে আবার চলে যাই, জামু কুত্তার কাছে আবার যাই। এগুলি আমাদেরকে বুঝতে হবে বাবা, কষ্ট দেওয়ার জন্য বলতেছি। আমার মা বোনরা আপনারা বুঝে যাবেন, একটা বৃদ্ধ বাবার জীবনের অনেক বড় স্বপ্ন থাকে, নাতি নাতনি নিয়ে এক দস্তরখানায় খাবার খাবে। কথা কন ঠিক কিনা? অনেক জীবনের স্বপ্ন থাকে। আপনি এমন কাজ করবেন না যে স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, এই স্বপ্ন ভাঙ্গার সাথে সাথে আরশে মুআল্লা থেকে আপনার সাথে আল্লাহর সম্পর্ক জুদা করে দেবে। আল্লাহর নবী বললেন, ও মুহাম্মদ ইবনে হারুনকে যায় বলো আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী তোরে স্বপ্ন দেখাইলেন মালিক ইবনে দিনারকে। আল্লাহর নবী আরো ডাক দিয়ে বলেন, তবে শুনে রাখো মালিক ইবনে দিনার, মুহাম্মদ ইবনে হারুন নে যা বলবা আল্লাহ তোরে মাফ করছে বটে, কিয়ামতের আদালত বসবে। অ্যাটেনশন, ওয়াজ আমার শেষ, এখনই দোয়া হয়ে যাবে। কিয়ামতের আদালত বসবে, মালিক ইবনে দিনার, কিয়ামতের আদালত বসবে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির মা থাকবে বাদী, সমরকন্দি থাকবে আসামি। আল্লাহ আদালত বসবে, আল্লাহ বিচার শুরু করবে। বিচার করার পরে আল্লাহ বিচারের রায়টা মায়ের পক্ষে দিবে, সন্তানের বিরুদ্ধে রায় হবে। আল্লাহ তার মাফ করছে বটে, কিন্তু কিয়ামতের আদালত বসার পরে আমার আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে 3 দিন সমান দুনিয়ার 72 ঘন্টা আল্লাহ তারে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইয়া কঠিন কঠিন শাস্তি আল্লাহ তারে দিতে থাকবে। 3 দিন পরে মার মনে মায়া লাগবে, আল্লাহকে মা ডাকতে বলবে, রব আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি। মায়ের দোয়ার কারণে সমরকন্দিরে আল্লাহ জাহান্নাম থেকে উঠাই নিয়ে আসবে, কিন্তু মায়ের সাথে নাফরমানির জন্য সন্তানকে শাস্তি পেতেই হবে। অতএব আপনাদেরকে বলে দিয়ে যাই, যতই ইবাদত গুজার বান্দা হন, বাবা মার খেদমত না করলে জান্নাত নসিব হবে না, হবে না, হবে না, হবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা?